হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এক ডিম দিয়ে চুলায় তৈরি সুজি দিয়ে ভ্যানিলা কেক রেসিপি। তো এই কেকটি বানানো খুবই সহজ এবং খুবই খেতে তো দারুণ স্বাদ। তো এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ তরল দুধ। তো আজকে আমি কেকটা বানাবো, ব্যাটারটা রেডি করব। ব্লেন্ডারের জার দিয়ে ব্লেন্ড করে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো ব্লেন্ড করে নিয়েছি। তো চিনিটা খুব ভালোভাবে যাতে গলে যায় এবং সেভাবে অল্প অল্প করে ব্লেন্ড করে নিতে হবে। তো একটা মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে দলা ভাব না থাকে। খুবই সফট ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব হ্যান্ড উইচ দিয়ে বিট করে। এরই মধ্যে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে আমি ঢাকনা তুলে এরপরে আবারও কিছুক্ষণ হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য কিছু বেকিং সোডা ও 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন হ্যান্ড উইচ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখাচ্ছি কেকের ঘনত্বটা এমনই হবে, ব্যাটারের ঘনত্বটা। তো এরই মধ্যে আমি একটা যেই মলে কেকটা বেক করব সেটাকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আগে থেকে। এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এটা টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভিতরে বাবলস থাকলে এটা বেরিয়ে চলে আসবে। তো আমি এখন বেক করে নিব চুলায়। তো চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে কিছুক্ষণ হিট করে নিয়েছি। এখন বসিয়ে দিলাম কেকের মল। এখন একটা ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট আমি বেক করে নিব চুলায়। তো 30 মিনিট পর চলে আসলাম, দেখুন কেকটা খুবই পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছুরির সাহায্যে কেকটাকে মল থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সহজেই মোল্ড আউট করা যায়। তো মোল্ড আউট করে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কেকটা বেকিং হয়েছে। তো আমি ওয়েল পেপারটা ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটাই সফট। সুজি দিয়ে যে এত সুন্দর কেক হয় তা না বানালেই বুঝবেন না। তো আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কেকটা ভিতরটা কেমন হয়েছে। তো এই কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন এবং খুবই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন কতটাই সফট হয়েছে, দেখেই বুঝতে পারছিলেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো একটা কেকের পিস ভেঙে দেখাচ্ছি, দেখুন বোঝার স্বার্থে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।